ইরান সহ পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তাপ ছড়িয়ে যখন তৃপ্তির ঢেকুর তুলছিল পরাশক্তি আমেরিকা, ঠিক তখনই প্রকৃতি যেন ইরানের হয়ে তাদের ওপর প্রতিশোধ নিচ্ছে। আমেরিকা ভেবেছিল ইরানকে ঘায়েল করতে পারলেই ছড়ি ঘোরাতে পারবে মধ্যপ্রাচ্যে। তবে কোনো যুদ্ধাস্ত্র বা প্রতিপক্ষ রাষ্ট্র নয়, এবার স্বয়ং প্রকৃতি যেন উচিত শিক্ষা দিচ্ছে ট্রাম্পের দেশকে। একই সাথে মুখোমুখি তিনটি প্রলয়ঙ্কারী দুর্যোগের। আমেরিকার এই নজিরবিহীন আবহাওয়া সংকট নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স। একদিকে রাজধানী ওয়াশিংটন ডিসি পর্যন্ত ছেয়ে গেছে প্রতিবেশী কানাডার বিষাক্ত ধোঁয়ায়, অন্যদিকে টেক্সাসে বন্যার পানিতে ভেসে যাচ্ছে মানুষের ঘরবাড়ি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আর এরই মাঝে রাতারাতি ছড়িয়ে পড়েছে 17টি নতুন দাবানল। জলবায়ু বিজ্ঞানীরা একে বলছেন আমেরিকার ইতিহাসের অন্যতম কঠিন পরীক্ষা। একসাথে তিনটি বড় আবহাওয়াজনিত জরুরি পরিস্থিতি এখন স্থবির করে দিয়েছে ট্রাম্পের দেশকে। কানাডার দাবানল থেকে তৈরি ঘন ধোঁয়া যুক্তরাষ্ট্রের গ্রেট লেকস অঞ্চল পেরিয়ে ওয়াশিংটন ডিসি পর্যন্ত ঢেকে ফেলেছে। বাতাসের মান মারাত্মক দূষিত হওয়ায় শিকাগোতে লেক মিশিগান সংলগ্ন পার্ক ও সৈকত বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সময়ে টেক্সাসের হিল কান্ট্রি অঞ্চলে টানা ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। টেক্সাস ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে নদ নদীর পানি আরও বাড়তে পারে। ইতোমধ্যেই বন্যায় অন্তত 2 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আটকে পড়া মানুষদের সরাতে উদ্ধারকর্মীরা নৌকা ও হেলিকপ্টার ব্যবহার করছেন। পরিস্থিতি সবচেয়ে শোচনীয় প্রশান্ত মহাসাগরীয় উত্তর পশ্চিমাঞ্চলে। এনআইএফসি জানায় পার্বত্য অঞ্চলে কম তুষারপাত ও দীর্ঘস্থায়ী খরায় বনভূমি অত্যন্ত শুষ্ক হয়ে পড়েছে। ফলে আগস্টের সম্ভাব্য অগ্নিকাণ্ড জুলাইয়ের মধ্যভাগেই দেখা দিয়েছে এবং রাতারাতি নতুন 17টি দাবানল ছড়িয়ে পড়েছে। জলবায়ু বিজ্ঞানী মাইকেল ম্যান জানান, জেট স্ট্রিমে রেজোন্যান্স নামের অস্বাভাবিক তরঙ্গ তৈরি হওয়ায় নির্দিষ্ট এলাকায় তাপপ্রবাহ, অতিবৃষ্টি বা দাবানল দীর্ঘস্থায়ী রূপ নিচ্ছে। গবেষক জেসি বারম্যানের মতে, একসাথে একাধিক দুর্যোগ আঘাত হানায় স্বাস্থ্য, বিদ্যুৎ ও জরুরি সেবা ব্যবস্থা একযোগে ধসে পড়ে সম্মিলিত ক্ষয়ক্ষতির পরিমাণ বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। একটির পরে একটি নয়, বরং একই সময়ে একাধিক চরম আবহাওয়া আঘাত হানায় সামগ্রিক ক্ষয়ক্ষতির পরিমাণ দ্রুত বেড়ে যাচ্ছে। অন্যের জমিনে বুলেট ও বোমার যুদ্ধ চাপিয়ে দেয়া আমেরিকা আজ নিজের মাটিতেই কোণঠাসা। দূরপ্রাচ্যে মধ্যপ্রাচ্যের আকাশকে বারুদের ধোঁয়ায় অন্ধকার করার পণ নিয়ে যে শক্তি মাঠে নেমেছিল, তাদের নিজের আকাশই আজ বিষাক্ত ধোঁয়ায় কালো। মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করার খেসারত দিতে গিয়ে পরাশক্তি যুক্তরাষ্ট্র আজ প্রকৃতির নিজস্ব যুদ্ধক্ষেত্রে সম্পূর্ণ অসহায়। এই চরম বাস্তবতায় প্রমাণ করে বিশ্বের কোনো যুদ্ধবিমান বা ক্ষেপণাস্ত্র দিয়ে প্রকৃতির এই নির্মম প্রতিশোধকে রোখা সম্ভব নয়। সিদ্দিকী, কালবেলা।